চা খেতে গিয়ে বাড়ি ফেরার সময় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ৩ বন্ধুর। ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার বারুইপাড়া মাঠপাড়া এলাকায়। হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। মঙ্গলবার রাতে হরিহরপাড়া থানার বারুইপাড়া মাঠপাড়া এলাকায় চা খেয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ৩ বন্ধুর। তারা সকলেই হরিহরপাড়ার কাশিমনগর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, কাটাবাগান এলাকা থেকে চা খেয়ে মোটর বাইকে করে বাড়ি ফেরার পথে বারুইপাড়া মাঠপাড়া এলাকায় উল্টো দিক থেকে আসা গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারতেই ঘটনাস্থলে ছিটকে পড়ে যায় বাইকে থাকা ওই ৩ যুবক। হ্যাঁ বলুন, কি হয়েছিল? ওরা প্রতিদিনই মগরবের সময় ওই ঘুরিয়াতে বাড়ি পাড়াতে চা খাইতে যায়। চা খাইতে প্রতিদিন বাড়ি আসে। আজকে মগরবের সময় ওর স্ত্রীকে বাড়িতে রেখে চলে গেল। নামছে কোথায় যাচ্ছেন, তা বললো তো কথা বললো না। একটু পরে এবার খবর আসছে যে মারা গিয়েছে, দুটো মারা গিয়েছে, তাই খবর পাওয়া যাচ্ছে। এখান থেকে হসপিটালে একজন আছে আর একজন বহরমপুরে মারা গিয়েছে, তাই খবর পেলাম। ৩ জনের বাড়ি কাশিমনগর, একই জায়গায় বাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় এক যুবকের। অপর 2 যুবককে স্থানীয়রা উদ্ধার করে তড়িঘড়ি বহরান হাসপাতালে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে সেখানেই মৃত্যু হয় অপর 2 যুবকের। ঘটনার খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘাতক গাড়ি দুটিকেও উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনা প্রতিদিন আপনার সন্ধ্যাবেলার একটু আগখানে করে ওরা কাটা বাগানের মাঠে মাঝে মধ্যেই চা খেতে যেত। সে প্রতিদিনের মতন আজকেও চা খেতে গেছে। চা খেয়ে আসার সময় আপনার এই দিক থেকে একটা ক্রেন যাচ্ছিল আর একটা লরি ওই ধার থেকে আসছিল। সেই সময় ওভারটেক করে লরিকে ওভারটেক করে ক্রেনকে না দেখতে পেয়ে সরাসরি ক্রেনকে মেরেছে বাড়িপাড়া মাঠপাড়া আর কুমড়োদার ঘাটের মিডিলে। এবং সঙ্গে সঙ্গে একজন ডেথ হয়ে গেছে। যে ডেথ হয়েছে স্পটে তার নাম হচ্ছে রাসেল শেখ, আর একজন তারপর 2 জনকে বহরমপুর মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে একজন ডেথ হয়েছে, তার নাম সুমন শেখ, আর একজন এখন পর্যন্ত ধুকধুক করছে যে কোনো মুহূর্তে ডেথ হয়ে যেতে পারে। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, টিভি 24 বাংলা। গুপ্তরোগ মাত্র 7 দিনে ফল। স্ত্রী ও পুরুষের বিভিন্ন গোপন সমস্যা, সন্তানহীনতা, সেতি, চুলের সমস্যা, 25 বছরের নিচে লম্বা হওয়া, সুগার, বাত, হাঁপানি, রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা, ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয়। আত্রেয় আয়ুর্বেদ, এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত 100% সুচিকিৎসা করা হয়। প্রতি রবিবার অর্শ ও বাতের চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। বিনা অপারেশনে ওষুধ দ্বারা অর্শ থেকে চিরমুক্তি। আত্রেয় আয়ুর্বেদ, রাধিকানগর ফাস্টফুড অফিসের পাশে, বহরমপুর।